সূর্য মাথার উপর উঠে গেল আর এই মহারানী এখনো ঘুমোচ্ছে। বৌদি, আমার এভাবে সারাদিন শুয়ে থাকলে বাড়ির কাজকর্ম কে করবে? খাবার দাবার কে বানাবে? আরে কুলকার্ণী সরকারের বাড়িতে কাজ করতে না গেলে এখানে বসে কি বিনা পয়সায় খাবি নাকি? নে ওঠ। বৌদি, আমার শরীর খুব খারাপ, তাই একটু বিশ্রাম নিচ্ছি। অনেক হয়েছে আরাম করা, চলো ওঠ এখন। তুই এভাবে শুনবি না তো? চলো ওঠ। দাঁড়াও, মাকে তুলো না তুমি। তোর মা যদি ঘুমিয়ে থাকে কাজ কি তাহলে তুই করবি? আমি সব কাজ করে দিয়েছি, সেজন্যই সকাল সকাল উঠেছিলাম আমি। মাকে এখন ঘুমোতে দাও তুমি। আচ্ছা, তুই কবে থেকে রান্না করতে শিখলি? আমি কিন্তু সব পোড়া রান্না খেতে পারবো না। মামি, তুমি রান্নাঘরে গিয়ে একবার দেখে এসো, তারপরে নয় বলো। আচ্ছা চল চল আমার সঙ্গে। ভালোই রান্না করেছে। ছোট বাচ্চা মনে করে কখনো আমি গুরুত্বই দিইনি। এ তো এখন ভালোই বড় হয়ে গিয়েছে। মায়ের কাজ এখন মেয়েকে দিয়েই করানো যাবে। এইসব তুই বানিয়েছিস? হ্যাঁ মামি, এবার মাকে একটু বিশ্রাম করতে দাও। যদি প্রয়োজন হয় তাহলে কুলকার্ণী সরকারের বাড়ি গিয়ে ওখানকার কাজও করে দেব। না, আমি এত কষ্ট কি এই জন্য করছি যাতে তুই বড় হয়ে আমার মতো হোস? বৌদি, একটু বিশ্রাম নিয়েই আমি কুলকার্ণী সরকারের বাড়ি চলে যাব। নর্মদা দিদিকে বলেছি রুক্মিণী দিদিকে খবর দিয়ে দিতে। ঠিক আছে ঠিক আছে, ভিতরে গিয়ে পড়তে বস। যাচ্ছি মা, তার আগে সাইয়ের জন্য খাবার বেড়ে নি। আজ আমি প্রথমবার নিজে নিজে রান্না করেছি, আর আমি চাই আমার হাতে বানানো রান্না উনি অবশ্যই খান। নিন। খুব ভালো হয়েছে। খাবারটা এইরকমই মশলা দিয়ে বানাবি, মনে থাকে যেন। আচ্ছা, মনে রাখবো আমি।
প্রণাম সাই। জমির কাজে যাচ্ছিলাম, ভাবলাম যাওয়ার আগে আপনাকে দর্শন করে যাই। প্রভুরাম মঙ্গল করুন। আসি সাই। এই ফকির, একটা কথা ভালো করে কান খুলে শুনে নে। এই যে গ্রামের মানুষ আসে না সময় অসময় তোর এই খবর নেবার জন্য, এটা আমার একদম পছন্দ নয়। সেই জন্য এসব বন্ধ করতে হবে, কারণ এটা তোর দ্বারকামাই নয়, এটা আমার দরবার। এখানে সেই মানুষই আসবে যার আমার সঙ্গে দরকার থাকবে, বুঝলি? এখন তুই হলি আমার শাগরেদ, সেই জন্য তোর উপদেশ দেওয়া বন্ধ। আপনি যা বলবেন। আমার সঙ্গে থেকে তুই খুব তাড়াতাড়ি সব শিখে গেছিস ফকির, কিন্তু মশলাটা ভালো করে পেশ। হ্যাঁ। কি বানাচ্ছিস? খিচুড়ি আর তরকারি বানাচ্ছি। এইটুকু এইটুকু খাবারে তো পাখির পেটও ভরবে না। আরে আমি ক্ষুধার্ত, আমার আরো অনেক খাবার চাই। দাঁড়া, এই নে। আর এগুলো ভালো করে ধুয়ে নিয়ে উনুনে চাপা। আর মনে থাকে যেন চাল যতটা আছে সেই অনুযায়ী মশলা দিবি। হ্যাঁ। খাবার যেন সুস্বাদু হয়, বুঝেছিস? কুলকার্নি সরকার আমার বাবা বলতেন যে ফল খাওয়ার মজা তখনই হয় যখন সেটা মরশুমি হয়। এই নিন। আম, আমি তো খুব পছন্দ করি আম। পান্তা, তোমার কি মনে হয় আমরাও কিছু পাবো? দেখে তো আমি জিভের জল ধরে রাখতে পারছি না। খিদেতে আমার পেটেও তো ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। একটা কথা বলুন রত্নাকর মশাই, এতক্ষণে নিশ্চয়ই সাইয়ের কোমর ব্যথা হয়ে গেছে কাজ করে করে। কি আর বলবো, কুলকার্নি সরকার ওর আশা নিশ্চয়ই এতক্ষণে নিরাশা হয়ে গেছে। ঠিকই বলেছিলেন আপনি ওই দিলাবরের ব্যাপারে। এখন আমারও এটা বিশ্বাস হয়েছে যে দিলাবর ওই ভণ্ড সাঁইকে শিরডি থেকে তাড়াতে সফল হবে। আর সেদিন নৈশভোজের আয়োজন কিন্তু আমি করব। হরিওম। পাক্কা। যা, তুইও একটু খেয়ে নে। এই খাবার খেতে পারবো না। অনেক বছর আগে ভিক্ষা করে পেট ভরাবো শপথ করেছিলাম। একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আপনার খাবার পরেও অনেক খাবার বেঁচে যাবে। গ্রামের লোকেদের খাইয়ে দেব? খাইয়ে দে। আমার জন্যই গ্রামের মানুষদের কপালে এত ভালো খাবার জুটবে। ওদেরও ব্যাপারটা বোঝা উচিত যে দিলাবর আলী চিৎকার করে কিন্তু
খুব বড় মনের মানুষ। যা খাওয়া। হ্যাঁ, শুনেছি এখানে প্রায় তুই গ্রামের মানুষদের ডেকে এনে খাওয়াতি, আর তুই এটা কখনোই করতে পারবি না। ধরে নে শিরডিতে এটাই তোর শেষ জনসেবা। ধন্যবাদ। সবাই ভিতরে এসো। অবশ্যই সাই, আপনার হাতের তৈরি খাবার কে না খেতে চাইবে। এই খাবারের জন্য দিলাবর মশাইকে ধন্যবাদ জানাও। ধন্যবাদ দিলাবরজি। খাও। আমার তো পেট ভরে গেছে, একেবারে পেট ভরে তৃপ্তি করে খেয়েছি। হাতটা ধুয়ে দে। আমি তো লেন্ডিবাগে ঘুরতে যাচ্ছি, সেখানেই বিশ্রাম করব, কিন্তু মনে থাকে যেন আমি আসার আগে এখানকার সব কাজ যেন হয়ে যায়। हरे कृष्णा हरे সাই, খাবার তো শেষ হয়ে যাচ্ছে, আরো লোকজন এলে কি করবেন? চিন্তা করো না, এই দ্বারকামাই থেকে কেউ না খেয়ে যাবে না। এ তো খাবার নয়, সাঁইয়ের আশীর্বাদ। দেখ আপ্পা, সকাল থেকে বাইজা কিচ্ছু খায়নি। আমি বলেছি, ও শোনেনি আমার কথা। এখন তুই একমাত্র খাওয়াতে পারিস ওকে। আমি জানি যতক্ষণ ও নিজের সাঁইকে না খাওয়াচ্ছে নিজেও খাবে না। বাইজা, অনেক দেরি হয়ে গেল তো, খেয়ে নাও কিছু।
যদি সাঁইয়ের আশারই হতো তাহলে এতক্ষণে চলেই আসতো। তবে এমনও তো হতে পারে না যে অন্য কেউ ওকে ভিক্ষা দিয়ে দিয়েছে বা দিলাবর ওকে খাইয়ে দিয়েছে। আজ এমনিতেও দ্বারকামাইতে খাওয়ানোর ব্যবস্থা করেছে ওই দিলাবর আলী। বাইজা, কিছু খেয়ে নাও। খেয়ে নিতাম আমি, কিন্তু কি করব, মা হই আমি ওর, আর আমার মন বলছে ও এখনো কিচ্ছু খায়নি। মা আর ছেলে দুজনেই জেদি, কেউ শুনবে না। না তুমি দ্বারকামাইতে যাবে না কিছু খাবে। বাইজা, তুমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? দেখো বিকেল হয়ে গেছে, এবার তো কিছু খেয়ে নাও। তার মানে সকাল থেকে কিচ্ছু খায়নি ও? আমাকে এক্ষুনি যেতে হবে, ও যেখানেই থাকুক আমি ওকে খুঁজে ঠিক খাইয়ে দেব। জানি না সাঁই কোথায় আছেন, অপেক্ষা করতে করতে সকাল থেকে বিকেল হয়ে গেল। আর কতক্ষণ সাঁইয়ের জন্য অপেক্ষা করবি? মনে হচ্ছে উনি আসবেন না। ভিক্ষা দাও মা। দেখলে তো, সাঁই এসে গেছে। এসো সাঁই, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি প্রথমবার রান্না করেছি আজ, তুমি খেও কিন্তু। হ্যাঁ, বড় হওয়ার সঙ্গে সঙ্গে বোধ, বুদ্ধি আর দায়িত্ব জ্ঞানও বেড়েছে তোমার। হ্যাঁ সাঁই, আগে আমি ওর খেয়াল রাখতাম, আর এখন ও আমার খেয়াল রাখে। ওকে নিয়ে আমার গর্ব হয় সাঁই। তোমার কি শরীর খারাপ? হ্যাঁ সাঁই, একটু জ্বর এসেছে। এভাবে দুর্বল হয়ে পড়তে পারো না তুমি। এখন অনেক দায়িত্ব পালন করতে হবে তোমাকে। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। প্রভুরা মঙ্গল করুন। এখন সময় হয়েছে ভিক্ষা চাইতে বেরোনোর। হ্যাঁ, এখান থেকে ফিরে খাবার খাবে। সাই, এটা একটা সময় হলো খাবার খাওয়ার? এভাবে চলতে থাকলে শরীর দুর্বল হয়ে পড়বে। নিজের খেয়াল তোমায় রাখতে হবে সাই। দিলাবর নিজের সব কাজ তোমাকে দিয়ে করায়। এই অবস্থায় তোমাকে ঠিক সময় খাবার খেতে হবে সাই। আমায় নিয়ে চিন্তা করো না বাইজামা। চিন্তাই তো করতে পারি আমি। তুমি যখন ভিক্ষা চাইতে এলে না, ভাবলাম দারুকামাইতেই চলে যাই, কিন্তু আজ সকালে ওখানে যা হলো তারপরে ওখানে যেতে একদমই মন চাইল না। এই তাড়াতাড়ি জ্বালা, নয়তো তোকেই জ্বালিয়ে দেব। তুমি এভাবে কথা বলতে পারো না আমার সাইয়ের সঙ্গে। এবার তুই এলি এখানে আমাকে বিরক্ত করতে। বিরক্ত তো তুমি করছো আমার ছেলেকে, কিন্তু আর নয়। হতে পারে তোর ছেলে, কিন্তু ও এখন আমার শাগরেদ। শাগরেদ? বিশ্বাস না হলে জিজ্ঞেস কর ওকে। উনি ঠিকই বলছেন বাইজামা। আমি এখন ওনার শাগরেদ। এই ফকির, ওদের সবাইকে ভালোই ভালোই চলে যেতে বল, আর ওরা যদি না যায় তাহলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দে। দিলাবর যেরকম ব্যবহার করছে তোমার সঙ্গে আমার একদম পছন্দ হচ্ছে না সাই।
শ্রদ্ধা আর ধৈর্য হারিও না বাইজামা। যা কিছু ঘটে তার পিছনে কোনো না কোনো কারণ, কোনো না কোনো উদ্দেশ্য নিশ্চয়ই থাকে। আর দ্বারকামাইয়ের কথা বললে, তাহলে দ্বারকামাই তো সকলের বাইজামা। আমি যদি নাও থাকি তাহলে এটা তোমার দায়িত্ব যে তুমি তার দেখাশোনা করবে। তোমাকেই এটা সুনিশ্চিত করতে হবে যে দ্বারকামাই সবসময় যেন এমনই খোলা আর সুরক্ষিত থাকে সকলের জন্য। এমন একটা জায়গা যা সকলের কাছে তাদের বাড়ির মতো। কথা দাও আমাকে। তুমি তো এমন করে বলছো যেন কোথাও যাচ্ছ। আর আমি ওখানে থাকি বা না থাকি বলতে কি বলতে চাইছো? বিশ্বাস আছে তো আমার উপর? নিজের থেকেও বেশি। তাহলে কথা দাও। তুমি বলছো যখন আমি কথা দিলাম, কিন্তু তুমিও আমার কথা শোনো শাইন। আমার কাছে আর শিরডির বাকি লোকের কাছে তুমি আর দ্বারকামাই কিন্তু আলাদা নয়, একই। তুমি থাকলে দ্বারকামাই আছে, আমরা সবাই আছি। আমার জন্য খাবার এনেছো তো? কথায় কথায় তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, এখানেই বসে পড়ো, আমি খাইয়ে দিচ্ছি। না বাইজামা, আমি এখন একজনের শাগরেদ। আমাকে তার সঙ্গেই খেতে হবে। আল্লাহ মালিক। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.